একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখেন, দেখুন খেতেও খুব সুন্দর হয়। চটপটি ঝাল সুজি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার রান্নার বড় ভিডিওগুলো আপনারা কেউ দেখছেন না, প্লিজ দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আজকে রেসিপিটা কি। হ্যাঁ, ঝাল সুজি। বাচ্চা বড় সবার পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। আজকে করছি একটা অন্য ধরনের রেসিপি, ঝাল সুজি। বাচ্চা বড় সবার পছন্দ হবে, একবার বাড়িতে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো। এই যে বন্ধুরা, আজকে করছি চটপটি ঝাল সুজি। তার জন্য কি কি দিচ্ছি একবার বলে দিই। এটা একটু অন্য ধরনের, ছোট বড় সবার পছন্দ হবে এই রেসিপিটা। একবার এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে আর সবারই ভালো লাগবে। সব সময় তো আমরা মিষ্টি সুজি করে খাই, একবার এইভাবে করে খেয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন। আমার রেসিপিগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। চলুন বলে দিই কী কী দিচ্ছি। নিয়ে নিচ্ছি চানাচুর, টক ঝাল মিষ্টি চানাচুর নিয়েছি। আর নিয়ে নিচ্ছি সুজি, এই যে চটপটি ঝাল সুজি। নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর নিয়ে নিচ্ছি গোটা জিরে, নয় কালো জিরেও আপনারা দিতে পারেন। স্বাদ অনুযায়ী চিনি, নুন আর সর্ষের তেল, একটা ডিম আর সামান্য একটু জল, 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প করে দেব। চলুন রেসিপিটা শুরু করা যাক। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম। অল্প তেলটা একটু গরম হলে আমি এগুলোকে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আপনারা চাইলে এর মধ্যে বাদামও অ্যাড করতে পারেন। এই যে এইগুলো এবার দিয়ে দিচ্ছি সবগুলো। হালকা আছে এটাকে ভেজে নেবেন। আর এটা খেতে খুব সুন্দর লাগে। অনেক সময় বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন। অনেক সময় বাচ্চাদের টিফিনেও এটা করে দিতে পারেন। সবসময় তো মিষ্টি সুজি খাওয়া হয়। এটা একটু ভাজা হবে। এই পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই চানাচুরটা। তারপর দিয়ে দিচ্ছি ডিমটা। যেহেতু আমি একা হাতে ভিডিও করছি তাই ডিমটা এইভাবে ভাঙলাম। তারপর দিয়ে দিলাম এই ডিমটা। এটা একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এটা খুবই কম সময়, এটা একটু নাড়াচাড়া করে নেব। আর এটা খুবই কম সময় চটজলদি একটা রেসিপি। এইভাবে ডিমটাকে ভেজে নেব।
বেশি কিছু লাগছেও না, আর কম সময়ের মধ্যেই হয়ে যাবে। ডিমটা একটু ভাজা হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে দিয়ে দেবো। এবার আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি। একজনের মতন নিয়েছিলাম সুজিটা। সুজিটা একটু ভাজা হবে, একটু লাল করেই সুজিটা ভাজা হবে। সুজিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে করব, যাতে সুজিটা সিদ্ধ হয়ে যায়। আর জল দিতে লাগবে না। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ঝুরো ঝুরো হয়ে গেছে। এটা খেতেও খুব সুন্দর লাগে। আমার রেডি হয়ে গেছে। এটা খুব কম সময় লাগলো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতেও খুব সুন্দর। সন্ধেবেলাও আপনারা বানিয়ে এইভাবে খেতে পারেন।